সেমিফাইনালের আগে আমাদের ব্যাটিং নিয়ে সত্যিই কি চিন্তা করার কিছু নেই? কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে সঞ্জু স্যামসনের 97 রানের ইনিংসটা যদি না হতো, তাহলে কি আমরা আদৌ সেমিফাইনালের টিকিটটা পেতে পারতাম? এই সঞ্জু ভাই তো এতদিন টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে ছিল না। যাদের উপর টিম ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট ভরসা করেছে সকলেই ব্যর্থ হয়েছে, বিশেষত টিম ইন্ডিয়ার টপ অর্ডার। কিন্তু সঞ্জু ভাই সুযোগ পেয়ে টিম ইন্ডিয়ার একটা মরণ বাঁচন ম্যাচ, যেখানে সেমিফাইনালের টিকিটটা টিম ইন্ডিয়ার আটকে ছিল, সেটা তারই দুর্দান্ত 97 রানের ইনিংসের উপর ভর করে টিম ইন্ডিয়াকে কিন্তু এনে দিল। কিন্তু সঞ্জুর এই অসাধারণ পারফরমেন্সটা যদি আমি একদিকে সরিয়ে রাখি, তাহলে টিম ইন্ডিয়ার বাকি ব্যাটাররা কি করেছে? কিছুই করতে পারেনি। এখনো পর্যন্ত টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে 7টা ম্যাচ খেলে ফেলেছে, তার মধ্যে প্রায় প্রতিটা ম্যাচে দেখতে গেলে টিম ইন্ডিয়া টপ অর্ডার তো ব্যর্থ হয়েছে, সঙ্গে মিডিল অর্ডারও একদম জঘন্যভাবে ব্যর্থ হয়েছে। যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা দেখি, তাহলে সেখানে টপ অর্ডারে ঈশান কিষান, অভিষেক শর্মা এরা দুজন মিলে 10 রান করে করলো। সূর্যকুমার যাদব, যে কিনা আমাদের ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন 16 বলে 18 রান করলো। তাহলে এরা যদি প্রতিটা ম্যাচে এভাবে ব্যর্থ হয়, টিম ইন্ডিয়ার এত বড় বড় ইম্পর্টেন্ট ম্যাচে এরা যদি ঠিকমতো সার্ভিস না দিতে পারে, তাহলে টিম ইন্ডিয়া কিসের ভরসায় সেমিফাইনালে জিতবে, ফাইনালে জিতে কাপটাকে ডিফেন্ড করবে? সেটা তো আমি বুঝতে পারছি না। এই সূর্যকুমার যাদবই তো কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে সঞ্জু স্যামসনকে টিমে নেওয়া নিয়ে প্রশ্ন করায় বলেছিল, হাসতে হাসতেই বলেছিল যে তাহলে কি অভিষেক শর্মার বদলে সঞ্জুকে নেওয়া হবে, নাকি তিলক বর্মাকে ড্রপ করে সঞ্জুকে নেওয়া হবে? আরে সুরিয়া ভাই, এই সঞ্জু ভাই কিন্তু আমাদেরকে সেমিফাইনালের টিকিটটা এনে দিল। সঞ্জু ভাইয়ের এই 97 রানের ডেডিকেটেড ইনিংসটা যদি না থাকতো, তাহলে আজকেরও আমরা হয়তো পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো ওয়ার্ল্ড কাপের বাইরে চলে যেতাম। সঞ্জু ভাইয়ের এই দুরন্ত ইনিংসটা কিন্তু আমাদের টপ অর্ডার, মিডিল অর্ডার সকলেরই ব্যর্থতা ঢেকে দিয়েছে। কিন্তু এভাবে কত দিন চলবে? সেমিফাইনালের মতো এত ইম্পর্টেন্ট ম্যাচে যদি আবার পুনরায় অভিষেক শর্মার ব্যাট না চলে, সূর্যকুমার যাদবের ব্যাট না চলে, সঞ্জু স্যামসন আগের ম্যাচে ভালো খেলেছে, যদি কোনো কারণে ওই ম্যাচটায় ফ্লপ করে, তাহলে কি টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে হারাতে পারবে, নাকি ঘরের মাঠে আবার একটা শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে চলেছে? এটা নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্টের ভাবার সময় এসেছে। যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে আমাদেরকে তো সঞ্জু ভাই বাঁচিয়ে দিয়েছে, কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা তো টোটালি নকআউট ম্যাচ। ওটা জিতলে আমরা ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবো এবং ফাইনাল জিতে ট্রফি ডিফেন্ড করতে পারবো। এতদিন তো অভিষেক ভাই, সূর্য ভাই এদের পারফরমেন্স না পেয়েই আমাদের টিম ইন্ডিয়া কিন্তু সেমিফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করে গেছে। এবার এদের মতো বড় বড় প্লেয়ারদের এখন দায়িত্ব আসা উচিত যে এই ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে সেমিফাইনালে, ফাইনালে দুর্দান্ত খেলে ভারতকে আবার পুনরায় ট্রফি এনে দেওয়া। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ইন্ডিয়ার টপ অর্ডার কি আবার ব্যর্থ হবে, নাকি দুর্দান্তভাবে জ্বলে উঠবে এবং সেমিফাইনাল জিতে আমরা ফাইনালে এন্ট্রি নেব? তোমাদের মতামত কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট আর নিউজের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।